হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখর রাজধানীর স্বামীবাগ। বর্ণিল সাজে সুসজ্জিত রথে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। হাজারো ভক্তের অংশগ্রহণে প্রতি বছর স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে বের হয় শোভাযাত্রা। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এই দিনে জগন্নাথ দেব, তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা রথে চড়ে ভক্তদের মাঝে বেরিয়ে আসেন। ৮ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা, যার মাধ্যমে দেবতারা পুনরায় ইন্দ্রলোকে ফিরে যান। রথযাত্রার উৎপত্তি ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। শত শত বছর ধরে এই উৎসব দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে ঢাকার স্বামীবাগ এবং ধামরাইয়ের রথযাত্রা ব্যাপক পরিচিত। রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে প্রতি বছর রথযাত্রা শুরু হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে উৎসব উদযাপিত হয়। রথের দড়ি টানাকে অনেক ভক্তই পুণ্য ও আশীর্বাদের প্রতীক হিসেবে মনে করেন। তাই বয়স, জাত, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। নিরাপত্তার স্বার্থে পুরো শোভাযাত্রা ঘিরে থাকে ঢাকা মহানগর পুলিশের কড়া নিরাপত্তা। শুধু এটি একটি ধর্মীয় উৎসব নয়, রথযাত্রা এখন সম্প্রীতি, ঐতিহ্য এবং সংস্কৃতিরও এক অনন্য প্রতীক। শত বছরের এই আয়োজন আজও হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়, যেখানে ভক্তির সঙ্গে মিশে থাকে সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা। ৯ দিনব্যাপী এই উৎসব উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে সমাপ্ত হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।